বলছি, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে। এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে একেবারে কি কথাটা কি বেঠিক? রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না এটা আপনার পার্লামেন্টের আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত। আমি যখন ইলেকশনে জিতবো আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব, কাকে আমি প্রধানমন্ত্রী করব, সেটা তো আমার থাকবে। ওইটা ওই স্বাধীনতা তো আমার থাকা। মির্জা ফখরুলের এই কথাটা প্রশ্নটা খুব পছন্দ হয়েছে। কিন্তু কেন পছন্দ হয়েছে? মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য। হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। হাসিনা মাগি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? আমি মির্জা ফখরুলের দোষ দেই না। হাসিনা মাগি, রেহানা মাগি ভারতের নাগরিক হয়ে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না? আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য, কিন্তু সে ম্যাং করছে। এখন একটা কথা, মির্জা ফখরুলও ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে। কি বলছে? এটা দলীয় সিদ্ধান্ত। মির্জা ফখরুল, আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজনপ্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়, এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে? কেউ জানে? কারো বাকি আছে? আপনি তো এটা জানেন। এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপি সরকার 10 বার গঠন করলেও কারো কিছু আসে যায় না, আমিও ওয়েলকাম করবো, করো বিএনপি 10 বার দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে? দলের ভিতরে নেপোটিজম, স্বজনপ্রীতি যেটাকে বলে, এটা কেন ঢুকবে? দেশের 3টা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে? আপনারা তো অটোক্রেট, ফ্যাসিস্ট, আপনারা তো তৈরি করেন, আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তি। একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একনায়ক বানাতে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী, হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনা মাগি সংসদের নেত্রী। তাই বেটা মির্জা ফখরুল কি হইলো? একনায়ক কে বানাইছে? ওই আওয়ামী লীগ বানাইছে, ওই ভারত বানায় গেছে একনায়ক। কেন বানাইছে? কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন। বেগম জিয়া বা তারেক রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একনায়ক, দেশের ভিতরে আবার গুম খুন করবেন। আপনাদেরকে কি বলবো? একটা সমাধান আছে মির্জা ফখরুল, একটা সমাধান আছে সালাউদ্দিন, একটা সমাধান আছে। আমি সমাধান আপনাদেরকে বলতে হবে, বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে, রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে। এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না, এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না, কোন রিফর্ম কাজ করবে না, কারণ এটার মালিক তো আপনারা দুইজনে। এত গ্যাং এগুলা না করে এটা বলেন যে আমরা পারিবারিক রাজনৈতিক দল করি। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক, ওই পরিবারের যে মালিক, সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে, কে দলের প্রধান হবে। আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায়। এটা বলছেন না কেন? এটাকে পেঁচাচ্ছেন কেন? এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন? এটা নিয়ে ভণ্ডামির কিছু নাই। আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে, হাসিনা মাগি যেভাবে খেলে গেছে, নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে, ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চায়। বলেন, আমি আপনাকে সমালোচনা করব। মির্জা ফখরুল যদি বলে এই কথা, আমি সমালোচনা করব না। সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর, ভারতীয় ট্রেনিং প্রাপ্ত এই সুর যদি এই কথা বলে, আমি সমালোচনা করব না।
অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল, এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া, সুতরাং তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত। যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে, মির্জা আব্বাস এবং ভারতীয় বেশ্যা ল্যাঙ্গট পরা বেশ্যা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামাও বায়েত, ইকবাল হোসেন টুকু, আব্দুল্লাহ আল মিন্টু, আমানুল্লাহ আমান, এরা যদি, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে, বিএনপির মালিক জিয়া পরিবার, তারা যেটা সিদ্ধান্ত নিবে সো বি ইট, কোনো অসুবিধা নাই। আমরা বুঝবো যে ঠিক আছে, এরা তো সত্য কথা বলছে। মুজিব শেখ যেভাবে 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে, এখন জিয়া পরিবারের লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায়, তো তারা যেটা করবে ওইটাই কথা। আপনারা এই কথাটা বলেন, আপনারা যদি এই কথাটা বলেন তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে। তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না, আমাদের এটা পারিবারিক ব্যবসা না, রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না, তাইলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে? আসুক, এ ধরনের ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে 2 বারের বেশি, অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? একটা কারণে, আমি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইস দিয়েছিলাম, কারণ এদের পাশে ল্যাঙ্গট পরা অযোগ্য অথর্ব কতগুলো হারামজাদারে বসায় রাখছে। কেউ বলে আমি উকিল, আমি ব্যারিস্টার সাহেব, আমি অ্যাডভোকেট সালাম, আমি ডাক্তার মেহেদি, চেটেরবালা আব্দুল্লাহ, সব চোর ছাচর শুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পইরা রয়েছে। আমি তারেক রহমান, বেগম জি, আপনাদেরকে আমি বলছিলাম, আপনাদের মা এবং ছেলের 2টা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে ইলেক্টেড পজিশন করে দেন।